এখন শাক রান্না করব। হচ্ছে আমার তরকারি কমপ্লিট, ধন্যপাতা দেওয়া শেষ। এখন শাক রান্না করব, লাল শাক ভাজি করব, সাথেই থাকেন। শাকটা অল্প অল্প করে তেল দিলাম, সাথে থাকেন। আমি শাক ভাজি করতেছি, পেঁয়াজ মরিচ দিলাম। আমি দিব না, শুধু পেঁয়াজ মরিচ কম করে দিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা করলাম। এখন আমি শাক দিয়ে দেবো। লাল শাক ভাজি করতেছি, লাল শাক দিয়ে দেবো। অল্প শাকের জন্য ছোটো কড়াই দিলাম, এটাতে চলে আসবে ইনশাআল্লাহ। এখন লবণ দিয়ে আমার লাল শাক ভাজি, একটু হালকা ধন্যবাদ দিচ্ছি। পরিবেশন এ হচ্ছে লাল শাক ভাজি। আমার লাল শাক ভাজি করলাম। এখন বসাবো কলমির শাক, সাথেই থাক। কলমির শাক ভাজি করব। এই পেঁয়াজ মরিচ তেল দিয়ে দিলাম, সাথেই থাক। শাক কলমি শাক ভাজি পেঁয়াজটা হালকা ভাজলাম, হালকা না মিডিয়াম আছে। এই যে কলমি শাক দিয়ে দেবো। এখন শাক পরে যায়, সেই জায়গাটা ক্লিন আছে, পরিষ্কার। আবার বলবেন অপরিষ্কার না, আমি সবসময় ক্লিন করে রাখি। শাক নিচের থেকে উঠাচ্ছি কেন, এই জন্য বলবেন না, আমি সবসময় ক্লিন করে রাখি। আগে ধরে রাখি শাক, পানিটা যে নাও কম ওঠে। এখন লবণ দিয়ে ঢেকে দেবো। এই কলমির শাক ভাজি করতেছি, পানি উঠে গেছে কলমির শাকে, শুকানোর জন্য আর সিদ্ধ করার জন্য অপেক্ষা করতেছি। ঢেকে দিলাম। এ হচ্ছে আমার কলমির শাক ভাজি করা শেষ। এখন এ হচ্ছে কলমির শাক, এ হচ্ছে লাল শাক। অল্প অল্প করে করছি, তার জন্য একটাতেই রেখে দিলাম। এখন রেখে রাখবো শাক। এখন ভর্তা বানাবো, ধনিয়া পাতার ভর্তা, গুঁড়া চিংড়ির ভর্তা। হচ্ছে ভর্তা করতেছি, হালকা পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে রেখে দিব। এই ধনিয়া, এই হচ্ছে মরিচ ভেজে ফেলছি। এখন আমি ধনিয়া সিদ্ধ দেব, ধনিয়া সিদ্ধ দেব। একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ হওয়ার পরে তেল দিয়ে ভাজা করব। এ হচ্ছে গুঁড়া চিংড়ি ভর্তা। ভর্তা রেডি বাড়তেছি, গুঁড়া চিংড়ি ফ্রাই করতেছি, গুঁড়া চিংড়ি ভর্তা বানাবো। সবাই ভালো থাকবেন। হচ্ছে আজকে মানে ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, ধন্যবাদ ভর্তা। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।